নমস্কার, ডক্টর রূপস চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে যারা ভিডিওটা প্রথম দেখছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে নানা রকমের হেলথ এবং স্বাস্থ্য নিয়ে টিপস এবং আলোচনা করা হয়। আজকে কথা বলবো গল ব্লাডারের স্টোন নিয়ে। গল ব্লাডারের স্টোন কাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে, লক্ষণ কি, এবং গল ব্লাডারের স্টোন হলেই কি সার্জারি করাতে হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করছি। প্রথমে বলি গল ব্লাডারের স্টোনটা কিভাবে তৈরি হচ্ছে। আমাদের শরীরের ডান দিকে হচ্ছে লিভার রয়েছে, আর লিভারের ঠিক নিচে হচ্ছে গল ব্লাডার রয়েছে, যেটা পিত্তথলি বলা হয় এবং যেটা সবুজ কালারের দেখতে হয়, ছোট একটা থলির মতন জায়গা, সেটাকে গল ব্লাডার বলা হয়। লিভার থেকে কিছু লিকুইড বা অ্যাসিড, মানে খাবার ডাইজেশন করার জন্য কিছু লিকুইড বা অ্যাসিড গল ব্লাডারে গিয়ে জমা হয়, এবং যখন আমরা কোনো খাবার খাচ্ছি তারপরে গল ব্লাডার থেকে এই অ্যাসিড বা লিকুইডটা বের হয়ে আমাদের নাড়িভুঁড়ি, যেটাকে আমরা ইন্টেস্টাইন বলি, তার মধ্যে চলে যায় এবং চলে গিয়ে খাবারকে ডাইজেস্ট হতে, ভালো করে হজম করার জন্য, ভাঙতে খাবারটাকে, এই কাজে সাহায্য করে হচ্ছে লিকুইড বা অ্যাসিড, যেটা গল ব্লাডার থেকে বেরোয়। এবার কি হচ্ছে, ধরুন অনেকক্ষণ ধরে এই ডাইজেশনের সমস্যার জন্য, আর বাইল ধরে রাখার সমস্যার জন্য অনেকক্ষণ ধরে গল ব্লাডারের মধ্যে এই অ্যাসিডটা জমা হয়ে থাকছে, জমে জমে আস্তে আস্তে সেখানে স্টোন তৈরি করছে, এবং সব থেকে বড় কথা, যদি সেখানে জল না থাকে স্টোন তৈরি করছে, ছোট স্টোন, তার থেকে আস্তে 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 অনেক দিন ধরে বড় স্টোন এগুলো তৈরি করছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন স্টোনটা কোলেস্টেরল স্টোন থাকে, মানে 80% স্টোন হচ্ছে কোলেস্টেরল স্টোন। কোলেস্টেরল স্টোন কেন না, সেটা আমাদের খাওয়া দাওয়াটা মেনলি কিন্তু ওই একটু ফ্যাটি খাবার যেগুলো হচ্ছে তাদের ক্ষেত্রেই হয়ে থাকে। গল ব্লাডারটা খুব ছোট, তো সেটা স্টোন ওখানে যখনই ঢুকছে বা তৈরি হচ্ছে, ওটা কিন্তু ফুলে যাচ্ছে। মেডিকেল টার্মে গল ব্লাডার স্টোনকে বলা হয় কোলেরিথিয়াসিস, আর গল ব্লাডার ফুলে যাওয়া, ইনফ্ল্যামেশন হয়ে যাওয়া, এটাকে বলে কোলেসিস্টাইটিস। কাদের হওয়ার তাহলে সম্ভাবনাটা বেশি থাকে, তাদের মধ্যে প্রথমেই পড়ছে কিন্তু মেয়েদের। নেক্সট হচ্ছে ইয়ং এজ গ্রুপের মধ্যে হয়, মানে 18 থেকে 40 বছর বয়সী মেয়েদের মধ্যে এটা দেখা যায় বেশি। 3 নম্বর হচ্ছে ওবেস বা ওভারওয়েট, যারা মোটা, তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাদের সুগার আছে তাদের কিন্তু এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ইনসুলিনের একটু সমস্যার জন্য এটা কিন্তু বাড়িয়ে দেয়। মানসিক দুশ্চিন্তা, টেনশন, তাদের হয়। কেন হঠাৎ করে দুশ্চিন্তা যারা করে তাদের গলস্টোন হতে পারে না, এই স্ট্রেস যাদের বেশি হয় তাদের একটা হরমোন নিঃসরণ হয়, সেটা হচ্ছে কর্টিসল। এই কর্টিসল বেশি বের হয়, তার ফলে কি হচ্ছে, কর্টিসল বেশি বের হওয়ার জন্য ইনসুলিন বেশি বের হচ্ছে। এই ইনসুলিনের সমস্যার জন্য কিন্তু আমাদের গলস্টোন হয়। তারপরে হচ্ছে অনেকক্ষণ না খেয়ে থাকলে, মানে ফাস্ট, যারা উপোস করে থাকে বা অনেকক্ষণ খাবার স্কিপ করে থাকে, তাদের মধ্যে হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। আর একটা হচ্ছে যাদের লিভারের কোনো সমস্যা রয়েছে, লিভার ঠিক মতন কাজ করছে না, লিভারে সিরোসিস হয়ে রয়েছে, তাহলে এইসব মানুষদেরকে একটু সতর্ক কিন্তু থাকতে হবে। এবারে বলি গল স্টোনটা, কোলেস্টেরল স্টোনটাই বেশি থাকে 80% কেসে। তো মেনলি কিন্তু দেখা যায় এই গল ব্লাডার স্টোন বা গল ব্লাডার ফুলে যাওয়া, এগুলো কিন্তু মেনলি লাইফস্টাইল খারাপ, খাওয়া দাওয়ার প্রবলেম, এগুলোর জন্য হয়ে থাকে। এটাই মেন কারণ অ্যাকচুয়ালি, যেটা আমরা বুঝতে পারলাম। এবার হচ্ছে লক্ষণ কি, মানে কি কি লক্ষণ দেখা যাবে। সবার প্রথমে হচ্ছে একটা ফেক পেইন, পেটের ডান দিকে একটা ব্যথা, একটা চেপে ধরে রাখার মতন একটা ব্যথা, কখনো ইন্টেন্স পেইন, মানে প্রচণ্ড ব্যথা হচ্ছে, বমি বমি ভাব, বমি পাওয়া, খাবার ঠিক মতন হজম না হওয়া, মাঝে মধ্যেই অ্যাসিডিটির সমস্যা, মাঝে মধ্যেই বমি ভাব। কিন্তু এর মধ্যে আমি বলে রাখি, অনেক গল ব্লাডারের স্টোন পেশেন্ট আছে যাদের কোনো রকমেরই লক্ষণ প্রকাশ করায় না, যারা সুস্থ জীবনযাপন করছে, যাদের কোনো সমস্যা হচ্ছে না। মানে যদি ছোট খুব স্টোন থাকে তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে। তাই জন্য সবসময় কিন্তু গল ব্লাডার স্টোন থাকলেই যে লক্ষণ প্রকাশ করবে তার মানে সেটা নয়। আমাদের যাদেরকে আমি বললাম যে এই গ্রুপ অফ পিপল যারা, মানে এইসব মানুষদের একটু সতর্ক থাকতে হবে। এবারে নেক্সট প্রশ্ন হচ্ছে যে গল ব্লাডারে স্টোন হয়েছে, আমার সার্জারি করাতেই হবে কিনা। বা হচ্ছে গল ব্লাডারে স্টোন অনেক সাইজের হতে পারে। সবার আগে এটা বলে দিই যে less than 2 mm, মানে
বালির দানার মতন যদি হয়, সেগুলো কিচ্ছু করতে লাগে না, সেসব স্টোন কিন্তু কিচ্ছু করতে লাগে না। তাই এইসব স্টোনের ক্ষেত্রে আমাকে ভাবতে হবে না কিছু। এবার যদি গলব্লাডারের স্টোন দেখা যায়, তাহলে সবার আগে আমাকে দেখতে হবে কত সাইজের স্টোন সেটা, বা সেটা শরীরে কোনো আদৌ এফেক্ট করছে কিনা, মানে শরীরে কোনো সমস্যা বা কোনো লক্ষণ প্রকাশ করছে কিনা। যদি দেখা যায় যে না, তাহলে কিন্তু আমাকে গলব্লাডার স্টোন নিয়ে অত মাথা ব্যথা করার কোনো দরকার নেই। হ্যাঁ, গলব্লাডার স্টোন থাকলে, যদি বড় স্টোন থাকে, তাহলে কিন্তু সার্জারির থেকে আর কোনো উপায় আমার নেই, মানে সার্জারি করতেই হবে। এমন না যে আমি ওষুধ খেয়ে এই স্টোনটাকে কমিয়ে দেবো, মানে দেয়ার ইজ নো মেডিকেশন, কোনো রকমের কোনো মেডিসিনের জন্য নেই, শুধু অপারেশন বা ওয়েট অ্যান্ড ওয়াচ। মানে আমার গলব্লাডারের স্টোন হয়েছে, আমার কোনো সমস্যা করছে না, হয়তো হঠাৎ করে প্রেগনেন্সি এসছে, তখন আমি চেক করতে গিয়ে দেখলাম, বা এমনি রুটিন চেক আপ করতে গিয়ে আমি দেখলাম যে গলব্লাডারে স্টোন হয়ে আছে, তো সেই স্টোনটাকে নিয়ে আমার তো ভাবার কোনো দরকার নেই। তাহলে একমাত্র সার্জারি, কিন্তু সব ক্ষেত্রে আমার সার্জারি করতে লাগে না। সার্জারির মধ্যে ল্যাপারোস্কোপিক সার্জারি আছে। এবারে বলি, গলব্লাডারে স্টোন হলে আমি শুধু স্টোনটাকে বের করে নিলাম, কিন্তু এই স্টোন কিন্তু আবার হওয়ার সমস্যা একটা রয়েছেই। মানে স্টোন একবার হলে সেটাকে যদি আমি স্টোনটাকে শুধু বার করে দিলাম, তাহলে আবার কিন্তু আমার স্টোন হতে হয়, মানে আবার স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য যদি আমাকে সার্জারি করতেই হয়, সব ক্ষেত্রেই কোলেসিস্টেক্টমি করা হয়, অর্থাৎ গল ব্লাডারটাকেই কেটে বাদ দিয়ে দেওয়া হয়। এর জন্য অ্যাজ সাচ কোনো সমস্যা হয় না, কারণ গল ব্লাডার কিন্তু সাময়িকভাবে শুধু একটা কাজ করে না, শুধু এই বাইল অ্যাসিড বা লিকুইড যেগুলো রয়েছে, শুধু সামান্য কিছুক্ষণের জন্য সেটাকে একটু ধরে রাখে, এটার কাজ আর বিশেষ কিছু নেই। তাই গল ব্লাডারটাকেই কিন্তু বাদ দেওয়া হয়। গল ব্লাডারের সার্জারি নিয়ে ভয়ের কোনো কারণ নেই, কারণ গল ব্লাডারের সার্জারি খুবই সামান্য, যেটা ল্যাপারোস্কোপিক করে এখন করা হয়। আগে ওপেন সার্জারি করা হতো, তাই পেটে অনেক দিন ব্যথা থাকতো, এখন সেটা হয় না। এখন পেশেন্টের যেদিন অপারেশন হচ্ছে তার পরের দিনই আমরা কিন্তু ছুটি দিয়ে দিই। এবার তাহলে এটা আজকে নিশ্চয়ই পরিষ্কার হলো যে গলব্লাডার স্টোন থাকলেই যে আমাকে অপারেশন করতেই হবে এমন নয়। যেই স্টোন আপনাকে কোনো ক্ষতি করছে না, আপনার কোনো লক্ষণ প্রকাশ করছে না, বা যে স্টোন একদম ছোট বালির দানার মতন স্টোন, সেই স্টোন নিয়ে আপনাকে ভাবতে হবে না। তবে যেটা একটু বড় আছে সেটাকে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে, কোলেসিস্টেক্টমির মাধ্যমে বাদ দিয়ে দেওয়াই ভালো, কারণ এটা আর দ্বিতীয়বার আপনাকে সমস্যায় ফেলবে না। আর আফটার গল ব্লাডার সার্জারির পরে কিন্তু আপনার খাওয়া দাওয়া, লাইফস্টাইল, এগুলো কিন্তু মেনটেন করতে হবে। সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।